নমস্কার। প্রাথমিক শিক্ষক নিয়োগে এনআইওএস ডিএলএড নিয়ে গুরুত্বপূর্ণ খবর। এনআইওএস ডিএলএডের যে গত বছর অর্থাৎ 2023 সালের নভেম্বর মাসে এনআইওএস কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ থেকে অর্থাৎ ফ্রেশ প্রাথমিক শিক্ষক নিয়োগ থেকে তারা বাদ পড়ে। তো তারপরে এখন কিন্তু রিভিউ পিটিশন করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করা হয়েছিল 5টা রাজ্য থেকে, তার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গও ছিল। দেখতে পাচ্ছেন 34898/2024 ডায়রি নম্বর। তো এই অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন প্রথমেই বলে দিয়েছে অ্যারাইজিং আউট অফ, তাহলে এখানে ফাইনাল জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড 28/11/2023 পাসড বাই দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। 28/11/2023 যে ফাইনাল জাজমেন্ট সেটাকেই কিন্তু রিভিউ পিটিশনের জন্য কিন্তু মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করা হয়েছিল। তো কিছুটা হলেও কিন্তু এনআইওএস ক্যান্ডিডেটরা কিন্তু কিছুটা হলেও অক্সিজেন পেয়েছে। যারা এনআইওএস ডিএলএড করেছিলেন তারা কিছুটা হলেও কিন্তু কিছুটা পজিটিভ দিকে আছে। তো আজকে কি অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট থেকে, আজকে কিন্তু শুনানি ছিল মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের। তো দেখতে পাচ্ছেন গুরমিন্দর সিং অ্যান্ড আদার্স অ্যান্ড ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। তো এই যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন, এই সম্বন্ধে মহামান্য সুপ্রিম কোর্ট কি বলেছে, গত 28/11/2023 যে ফাইনাল জাজমেন্ট, সেই জাজমেন্টে কিন্তু রিভিউ পিটিশন করা হয়েছে। তাহলে এই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করা হয়েছে এবং সেগুলো দেখতে পাচ্ছেন আজকেই কিন্তু শুনানিটা হয়েছে 27/9/2024। দিস ম্যাটার ওয়ার কল্ড অন ফর হিয়ারিং টুডে। তো কাদের বেঞ্চে এই শুনানিটা হয়েছে? অনারেবল জাস্টিস বি.আর. গাভাই অ্যান্ড অনারেবল জাস্টিস কে.ভি. বিশ্বনাথন এই বেঞ্চে কিন্তু এই শুনানিটা আজকে ছিল। তো কি অর্ডার বেরিয়ে এসছে? ফর রেসপন্ডেন্ট আপন হিয়ারিং দি কাউন্সিল ফর কোর্ট মেড দি ফলোয়িং অর্ডার। কি দিয়েছে? ইস্যু নোটিস অন দ্য প্রেয়ার ফর ইন্টারিম রিলিফ অ্যাজ ওয়েল অ্যাজ অন দি মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন। তাহলে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনটা করা হয়েছে ইন্টারিম রিলিফ পাওয়ার জন্য, বিশেষ করে প্রেয়ার করা হয়েছে এবং সেজন্য কিন্তু নোটিশ ইস্যু করা হয়েছে। কী জন্য না, এই যে দাবি এনআইওএস ক্যান্ডিডেটদের, তো সেই দাবিগুলো কিন্তু সরকার পক্ষের কাছে যাবে এবং তারা তাদের বক্তব্য কিন্তু পরে জানাবে কোর্টে, তাদের কি বক্তব্য এই সম্বন্ধে এনআইওএস ডিএলএড সম্পর্কে। 5টা পয়েন্ট আছে। 3 নম্বর পয়েন্টটা, in addition to the usual mode, liberty is granted to the petitioner to serve notice through the standing counsel for the respondent. 4 নম্বর, tag with review petition number 4961 of 2024। রিভিউ পিটিশনের সঙ্গে কিন্তু এই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনে ট্যাগ করা হয়েছে। এনআইওএস ডিএলএড মামলার যে ফাইনাল জাজমেন্ট হয়েছিল গত বছর 28শে নভেম্বর, সেইটার কিন্তু রিভিউ পিটিশন করা হয়েছে। দ্য লিস্ট অল দিস ম্যাটার টুগেদার আফটার 4 উইকস। এই ম্যাটারটি কিন্তু আবার 4 সপ্তাহ পরে উঠবে। এবার সরকার পক্ষ জানাবে কি তাদের বক্তব্য। তো কিছুটা হলেও কিন্তু ইন্টারিম রিলিফ কিন্তু এখনও পেয়ে যায়নি। এনআইওএস ডিএল কিন্তু এখনও ইন্টারিম রিলিফ পেয়ে যায়নি। এটা শুধুমাত্র নোটিশ করা হয়েছে। এবার পরের দিন যেদিন 4 সপ্তাহ পরে যখন উঠবে তখন কিন্তু সরকার পক্ষ জানাবে কী তাদের বক্তব্য। তারপরে কিন্তু ইন্টারিম রিলিফ পাওয়া বা না পাওয়া সেটা নির্ভর করবে। তো দেখা যাক এনআইওএস ডিএল এরা কতদূর এগোতে পারেন।